এই মুহূর্তে আমাদের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করবে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী কলেজের পরিষদের সরকারি আহ্বায়ক আলিমুল ভাই। মোবাইল নিয়ে পিছনে আসেন। আপনারা জানেন আমরা গত 19 তারিখ থেকে রাজপথে রয়েছি। আমরা শাহবাগ জাদুঘর থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। আমরা শুধু কর্মসংস্থানের দাবিতে বেঁচে থাকার জন্য আমাদের যে চাকরির প্রয়োজন সেই বিষয়টা জানানোর জন্য চাকরির জন্য আমরা কর্মসংস্থান তাকে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হয়নি। আমরা আপনারা জানেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের স্বনামধন্য সব কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে, যেমন জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্বনামধন্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতকোত্তর ডিগ্রি দাঁড়িয়ে এই ছেলেমেয়েরা আমরা বিভিন্ন সময় সরকারকে আমাদের কথা জানিয়েছি। ৩রা ডিসেম্বর জাতীয় আন্তর্জাতিক প্রতিনিধি দিবস 2024 তারিখে আমরা সমস্ত উপদেষ্টাকে জানিয়ে যে মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার 5টি আমাদের জীবনে অনুপস্থিত। তিনি বলেছিলেন আমাদের এই ব্যবস্থা তিনি করবেন, কিন্তু প্রায় 10 মাস পেরিয়ে গেলেও আজও পর্যন্ত তিনি কোনো ব্যবস্থা না করায় অক্টোবরের 15 তারিখ জাতীয় বিশ্ব স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটি প্রোগ্রাম হয় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে। উক্ত প্রোগ্রামে আবারও আমাদের সেই সমস্যাগুলো আমি তুলে ধরি। তখন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ তিনি বলেন যে আমাদেরকে বলেন যে তোমাদের কি কি জায়গা রয়েছে, কোন কোন জায়গায় তোমাদের চাকরি দেওয়া যাবে, কি কি চাকরি তোমরা করতে পারবা। তখন আমি বললাম যে মাননীয় উপদেষ্টা আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন অনেকগুলো প্রতিবন্ধী বিদ্যালয় রয়েছে, দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়। এই বিদ্যালয়গুলোতে ম্যাক্সিমাম পদ শূন্য। অপরদিকে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে 64টি জেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। উক্ত কার্যক্রম সময়ের সবগুলোতে শিক্ষক শূন্য। এই রিসোর্স এখানে যে পদটি রয়েছে, যেখানে ব্রেল পদ্ধতিতে পাঠদান করানো হয়, এই পদের নাম হচ্ছে রিসোর্স। এই রিসোর্স টিচার সম্পূর্ণ পদগুলো, রিসোর্স টিচারের পদগুলো শূন্য। বলেছিলাম মাননীয় উপদেষ্টা মহোদয় আপনি আমাদের এই যে যারা আমরা রয়েছি বাংলাদেশে বেকার, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। এই পদগুলো যেহেতু আমরা দৃষ্টি প্রতিবন্ধী, এখানে 17 বছর ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে আমরাই একমাত্র বাংলাদেশে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। কাজেই আপনি আমাদের এই পদগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করুন। কিন্তু তিনি বলেছেন তোমাদের এই পদগুলোতে চাকরি দেওয়া যায় কিনা এটা নাকি তার গবেষণা করতে হবে। প্রিয় সাংবাদিক, আচ্ছা আমাদের আজকে আপনারা দেখেছেন আমরা রাষ্ট্রের যে নাগরিক আমাদেরকে করা হয়েছে সুবর্ণ নাগরিক, এই নাগরিকত্ব আমরা প্রত্যাখ্যান করেছি। সুবর্ণ নাগরিক কার্ড আমরা পুড়িয়েছি। আগামীকালকে আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা অবশ্যই ঘোষণা করছি। এখন আমার পাশে কেউ নাই, আমার পাশে কেউ নাই। আচ্ছা আগামীকালকে আমাদের যে কর্মসূচি আছে সেটা আমি বলছি। আপনারা জানেন লাগাতার কর্মসূচি আমাদের চলছে।
রাষ্ট্রের আরও একটি বিশেষ আইন রয়েছে। সেই আইনটি কি জানেন বন্ধুরা? প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013। যে আইনের মাধ্যমে প্রতিবন্ধীদের সুরক্ষা দেওয়ার কথা, যে আইনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের কথা ব্যবস্থা করার কথা, যেই আইনের মাধ্যমে ইউএনসিআরপিডিতে বাংলাদেশ হচ্ছে স্বাক্ষর এবং অনুস্বাক্ষর করেছে। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক সুরক্ষা করতে বদ্ধপরিকর। কিন্তু তারপরেও আজকে আমাদের এই সুবর্ণ নাগরিক কার্ড দেওয়ার পরে মানে প্রতিবন্ধী অধিকার আইন 2013 থাকার পরেও আজকে আমরা যে রাজপথে অনাহারে অর্ধাহারে খেয়ে না খেয়ে এই যে পুলিশের লাঠি পিটা ধুলাবালির মধ্যে জীবনযাপন করছি। আর এই জন্য রাষ্ট্র আমাদের যে কোনো খবর নিচ্ছে না, তার প্রতিবাদ স্বরূপ আগামীকালকে এই শাহবাগেই আমাদের প্রতিবন্ধী অধিকার আইন 2013 এটিকে আমরা প্রত্যাখ্যান করব এবং এটিকে আমরা কালকে পুড়িয়ে দিব। আমরা চাই না এই আইন, আমাদের দরকার নেই প্রতিবন্ধী অধিকার আইন 2013। এই আইনকে কালকে পোড়াবো। সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন, ক্রমান্বয়ে আমাদের যা আছে পর্যায়ক্রমে সব পুড়িয়ে দিব। আমরা নিঃস্ব হব, প্রয়োজনে আমরা রাস্তায় আত্মহতি দিব। আপনাদের সামনেই ক্রমান্বয়ে সেই কঠোর থেকে কঠোর কর্মসূচি আসতেছে ধীরে ধীরে। তো আগামীকাল আবারও কর্মসূচি হবে। এই কর্মসূচির সময় আগামীকাল আবারও সেই বিকাল 3টায় আমাদের কর্মসূচি শুরু হবে। উক্ত কর্মসূচিতে আপনাদের সবাইকে সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আর লাগাতার কর্মসূচি রয়েছে রাজু ভাস্কর্যে। আমরা কিন্তু বাড়ি কেউ ফিরে যাচ্ছি না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি চলছে। এটা আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরি ব্যবস্থা করা হয়, ততক্ষণ পর্যন্ত চলবে। 24 ঘন্টায় আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আপনারা সংবাদ সম্মান করবেন। ধন্যবাদ।